জালসার জন্য বাচ্চাদের দিয়ে বাড়ি বাড়ি দোকানে গিয়ে টাকা তোলা যাবে কি? জি না, এ কাজ ঠিক নয়। যারা জালসা করবে তারাই পদক্ষেপ নেবে। পান না খাওয়াই ভালো। হায়েজ অবস্থায় কি করে? হায়েজ অবস্থায় কি স্ত্রী সহবাস করা যায়? আর স্ত্রী সহবাসের নিয়ম কি? হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করা যায় না। হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করলে প্রথম দিকে এটা ঘটে থাকলে 300 টাকা দান করতে হবে, আর শেষের দিকে ঘটলে 150 টাকা দান করতে হবে। মিন্নাতুল বাড়ি 250 টাকা মূল্য। অনেক বই আছে, একটু থামেন, সবাই পেয়ে যাবেন। প্রজেক্টরের মাধ্যমে মহিলারা দেখতে পারবেন। আপনারা যারা মুসলিম বোন, আপনারা ওই সম অধিকার নয় মর্যাদা চাই, একটা বই 20 টাকা মূল্য। সম অধিকার নয় মর্যাদা চাই, এই বইটা দেখবেন। কোনো মানুষ যদি সমস্ত বড় বড় পাপ থেকে বিরত থাকে, নামাজ পড়ে, কোরআন পড়ে এবং সব সময় ভালো কাজ করে, কিন্তু বিড়ি খায়, তাহলে কি শুধু বিড়ি খাওয়ার কারণে তার সব আমল নষ্ট হয়ে যাবে? জি, বিড়ি হারাম খাদ্য, যে সব নষ্ট হয়ে যাবে। একটু থামো তোমরা, একবারে ধীরে দাঁড়িয়ে থাকো। জাল হাদিস বুঝার সহজ উপায় কি? জাল হাদিস বুঝার সহজ উপায়, আব্দুল্লাহর এখানে একটা উসুলে হাদিসের বই আছে, মানে হাদিসের ভালো মন্দ জানা যাবে। মিন্নাতুল বাড়ি আর আমরা হাদিস মানতে বাধ্য, আর হাদিস ভালো মন্দ বুঝার পদ্ধতি, আব্দুল্লাহর 3টা লিখা, একটু ধৈর্য ধারণ করে নিয়ে যাবেন। মিন্নাতুল বাড়ি আমরা হাদিস মানতে বাধ্য। অনেকে বলে থাকি, বলে হক্কানি পীর বা আমিরের কাছে বায়াত নিতে হবে। জি না, হক্কানি পীরের অভাব নাই, হক্কানি আমিরেরও অভাব নাই, কাজেই বায়াত নিতে হবে না রাষ্ট্রীয় খলিফা ছাড়া। হায়েজ অবস্থায় স্ত্রী মিলন নিষেধ। এক বক্তা বলেছে পৃথিবী আর 70-80 বছর টিকবে, আর কিয়ামতের লক্ষণ কি জানতে চায়? পৃথিবী 70-80 বছর টিকবে এই কথা ঠিক নয়। কিয়ামতের লক্ষণ দেখা যায়, তবে কয়দিন পরে ঘটবে এইটা বলা যাবে না। টুপি পাঞ্জাবি পরা কি জরুরি সুন্নত? টুপি পাঞ্জাবি পরা জরুরি সুন্নত নয়, ঢিলা ঢালা পোশাক পরতে হবে। শুনলাম আপনার বক্তব্য কুমিল্লাতে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কেন তা জানতে চাই। আমিও জানি না, আমরা তো দেশে সব জেলায় বক্তব্য দিচ্ছি, ওখানে মনে হয় আমাদেরই কোনো দিনী ভাই এই কাজটা করেছেন, হয়তো তার খুব কষ্ট হচ্ছিল, নাহলে সরকারিভাবে হলে তো সারা দেশে হতে হয়। ওটা আমিও শুনেছি, তো আমাদেরই কোনো কাছের দিনী ভাই মনে হয় এটা করেছে, আল্লাহ ভালো জানেন। এক বক্তা বলেছে কাবা ঘরের নিচে ইসমাইল আলাইহিস সালামের কবর আছে, তা কতটুকু সত্য? নগদ মিথ্যে। ইসমাইলের কবর কোথায় আছে? ইব্রাহিম আলাইহিস সালামের মরাজ থেকে 5,500 বছর আগেকার কথা, আর যদি থাকেও কোনো সমস্যা নেই।
ইতিহাসটা কি? ইতিহাসটা আমরা হাদিস মানতে বাধ্য, এটা আমরা হাদিস মানতে বাধ্য না। আছে আছে, একটু থাম। আমি ইসব এবং স্বামী ইসব এবং মাহের জাইনির শোনা যাবে কিনা? এরা আকিদা ভ্রান্ত মানুষ, শোনা যাবে না এদের। আদর্শ পুরুষ উনি কি কি বলছেন শুনেন। আমি ইতে শাম একটু থামেন আপনি, একটু থামেন আপনি। ফরজ গোসল করার সময় যে ওযু করা হয় সেই ওযু দিয়ে কি নামাজ পড়া যাবে? জি, ফরজ গোসলের সময় যে ওযু করা যায়, ওযু করা হয়, ওই ওযু দিয়েই নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নেই। জি, গোসলের আগে যে ওযু করা হয় ওই ওযু দিয়ে নামাজ চলবে, গায়ের যেখানে হাত লাগুক কোনো সমস্যা নেই। ফরজ গোসল করে নাই তার নিকট কি কোরআন তেলাওয়াত করা যাবে? জি যাবে। ফরজ গোসল করেনি এমন মানুষের পাশে কোরআন পড়া যাবে। শুকরিয়া। ওই যে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, আপনারা বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সফল করলেন মর্মে আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। যারা ব্যবস্থাপনা করেছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তাদের জাযায়ে খায়র দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা এটা বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছে তাদের শুকরিয়া আদায় করি, জাযাহুমুল্লাহু খায়র। আর যারা বিরোধিতা করার চেষ্টা করেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। আমরা আল্লাহর দরবারে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।